এ বিষয়ে আরো খবরাখবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কেন এরকম একটা ঘটনা ঘটতে পারে, কোনো আন্দাজ করা গেছে কিনা, আর পুলিশ কিভাবে তার মরদেহের সন্ধান পেয়েছে? দেখুন একাধিক তথ্য সামনে আসছে। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে নারী ঘটিত বিষয়, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বিষয়, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 200 কোটি টাকার কোন একটি প্রজেক্ট, অর্থাৎ যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট বা এই ধরনের কোন একটা প্রজেক্টের বিষয়, সেই বিষয়ে মতানৈক্য ছিল। আবার একটা ক্ষেত্রে বলা হচ্ছে এই যে একেবারে যে বিবাদ, এই বিবাদ কিন্তু দীর্ঘদিনের বিবাদ। এখানে হয়তো সেই বিবাদের কিছু মীমাংসার কারণে তাকে ডাকা হয়েছিল এবং এই খুনের যে প্লট সেটা যে অনেকদিন আগে তৈরি, সেটা কিন্তু তৈরির ক্ষেত্রে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনের, এবং সে যুক্তরাষ্ট্রে বসেই কিন্তু এই খুনের যে প্লট তৈরি সেটা তৈরি করা হয়েছিল। সকাল থেকে যেভাবে এখানে সিআইডির গোয়েন্দারা এসেছে, এখনো পর্যন্ত সিআইডির গোয়েন্দাদের একটা অংশ রয়ে গিয়েছে, একটা বড় অংশ তারা কিন্তু দীর্ঘ 10 ঘন্টা তল্লাশি এবং সেখানকার যে নমুনা সংগ্রহ সেটার পরে তারা কিন্তু ফিরে গিয়েছে। এবং একটা প্রপোর্শন গোয়েন্দা এবং পুলিশ তারা কিন্তু এখনো রয়েছে নিউ টাউন থানায়। প্রথম কথা বলা দরকার যে একটা নিখোঁজের ডায়েরি হয়েছিল, অর্থাৎ এমপি নিখোঁজ, এরকম অবস্থায় 18 তারিখ যে নিখোঁজের ডায়েরি হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে বরানগর থানায়, সেই সেই যে জিডির কপি সেটা কিন্তু এফআইআর এ কনভার্ট করা হয়েছে। খুনের ক্ষেত্রে কিন্তু কনভার্ট করা হয়েছে, যে খুনের স্বতঃপ্রণোদিত নিউ টাউন থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তারা কিন্তু খুনের মামলা রুজু করেছে। এবং এই মামলার যে গতি প্রকৃতি সেটা কিন্তু নিউ টাউন থানা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে যেরকম ভাবে তারা এই যে আবাসন, সেই আবাসনে যেরকম ভাবে তারা সেখানকার সমস্ত নমুনা সংগ্রহ করেছে, পাশাপাশি এখান থেকে বেরিয়ে গিয়ে নিউ টাউন থানার সামনে যে গাড়িটি বাজেয়াপ্ত করেছে লাল রঙের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি, সেই ডিজায়ার গাড়ি যেটি বলা হচ্ছে একটি প্রাইভেট গাড়ি। কেউ কেউ কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এমপি ভাড়া নিয়েছিলেন, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এমপি যখনই কলকাতায় আসতেন সেই গাড়িতেই চড়তেন মালিকের সাথে সুসম্পর্কের সুবাদে। সেই মালিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই মালিকের থেকে পর্যাপ্ত পরিমাণে কোনো তথ্য সংবাদ মাধ্যম পাইনি, তবে পুলিশের কাছে বেশ কিছু তথ্য আছে। আবার একটি কথা বলার, যে সকাল থেকে যেরকম ভাবে আমরা বলে আসছিলাম যে দেহাংশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, দেহাবশেষ পাওয়া যায়নি, বেশ কিছু ব্লাড স্টেন পাওয়া গিয়েছে, কিন্তু সাম্প্রতিক কিছু সময় আগে একটি ছবি কিন্তু পাওয়া গিয়েছে সিআইডির তরফে, যেখানে কিন্তু দেখা গিয়েছে এমপি একটা ছবি, বলা হচ্ছে যে এটা এমপির ছবি, এমপির দেহের ছবি, এবং সেই ছবির মধ্যে কিন্তু একাধিক কাটা অংশ কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা গেছে, এবং সেই ছবির কিন্তু পোস্টমর্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি আমরা যেটা লক্ষ্য করেছি। কিন্তু সেই ছবির কোনো কনফার্মেশন বাংলাদেশ দূতাবাস এখনো পর্যন্ত দেয়নি যে এটা এমপির মৃতদেহের ছবি কিনা, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কনফার্মেশন আসেনি। ফলে এখনো যে দেহ উদ্ধার হয়েছে এমনটা কমপ্লিটলি বলা যাবে না। তবে পুলিশ দেহের কিছু খোঁজ পেয়েছে, এমন কিন্তু তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে পুলিশ দেহের কিছু তথ্য পেয়েছে, কারণ ডিএমপির তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কোথায় কোথায় দেহাবশেষ ফেলতে পারে এরকম ভাবে একটা তাদের কাছে কিছু তথ্য নেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে হয়তো আজ রাত 10টার পরে অথবা আগামীকাল সকাল 10টার দিকে ডিএমপি এবং কলকাতা পুলিশ একটা সমন্বয়ের মাধ্যমে তারা কিন্তু কিছু সংবাদ সম্মেলন করতে পারে, এবং সেখান থেকেই বেশ কিছু তথ্য সামনে আসতে পারে। আপাতত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, রাতভর জিজ্ঞাসাবাদ করবে ডিএমপি, সেরকমই তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশ কিন্তু গাড়ির যে চালক এবং গোপাল বিশ্বাস, কলকাতা পুলিশের কাছে এর থেকে বেশি যে উইং সেটা কিন্তু কলকাতা পুলিশের কাছে নেই। পাশাপাশি যে যার নামে এই ফ্ল্যাটটি বুকিং করা হয়েছিল তাকেও কিন্তু পুলিশ হন্য হয়ে খুঁজছে, যদি তাকেও হেফাজতে নিতে পারে, তার থেকে যদি কিছু তথ্য সামনাসামনি বেরিয়ে আসে। এর বাইরে কলকাতা পুলিশ কিন্তু তাদের তরফ থেকে যত নমুনা সংগ্রহ করেছে সেই নমুনার একটা তথ্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে, এবং আজ রাতের মধ্যেই হয়তো এর যে ফিঙ্গারপ্রিন্টের যে নমুনা সেটা হয়তো ডিএমপির কাছে পৌঁছে, এবং ডিএমপি যাদের গ্রেপ্তার করেছে তাদের সাথে সেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ সম্ভব কিনা, সম্ভব করতে গেলে তাদের অপরাধীদের যদি ভারতে ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের আইনে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা, দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক কোন প্রক্রিয়ায় এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু নজরে রাখার বিষয় রয়েছে। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। ভারতীয় কলকাতায় নৃশংসভাবে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, এই নিয়ে জানাচ্ছিলেন কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড।